الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم وقال النبي الأمين صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من 3 إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال النبي صلى الله عليه وسلم نحمده ونصلي على رسول الكريم أما بعد প্রশংসা মাত্রই সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি প্রকৃতপক্ষেই প্রশংসার হকদার, আমাদের হায়াত মাউত রিজক দৌলতের একচ্ছত্র অধিপতি, যার মেহেরবানি দয়া করুণা ব্যতীত মুহূর্তকাল জীবন ধারণ করা আমাদের পক্ষে সম্ভব নয়, যার অবারিত নিয়ামত শুকরিয়া আদায় তো দূরে থাক, নিয়ামতের সংখ্যা গণনা করাও আমাদের পক্ষে সম্ভব নয়। এত সব অগণন নিয়ামত দান করে আমাদের কাছ থেকে তিনি কিছু পাওয়ার আশায়, তিনি কিছু লাভের আশায়, কিছু উপকারের আশায় তা করেননি। তিনি সমাদ, আল্লাহু সমাদ, তিনি মুখাপেক্ষীহীন, জগতের সকলেই তারই মুখাপেক্ষী, কিন্তু তিনি কারো মুখাপেক্ষী নন, কারো কাছ থেকে কোনো পাওয়ার আশা, কোনো পাওয়ার প্রয়োজন তার কিচ্ছু নেই। মহাজগতের সকল কিছু, তা সে হোক বস্তু, তা হোক জীব, সে হোক কীট, অথবা হোক না কোনো পদার্থ, এমনকি হোক কোনো শক্তি, সকলেই তার বান্দা, তার গোলাম, তার দাস, সকলকে তিনি তৈরি করেছেন। তিনি একমাত্র খালিক, একমাত্র মালিক, একমাত্র মাবুদ, যার আনুগত্যের মধ্যে দিয়েই মানব জীবন সহ বিশ্বের তামাম সৃষ্টির অস্তিত্ব সঠিক অবস্থানে নির্দিষ্ট হয়। সেই মহান রব্বুল আলামিনের দরবারে হৃদয়ের দরজা খুলে অন্তরের ভক্তি ভালোবাসা মিশিয়ে একবার অন্তরের অন্তঃস্থল থেকে কালেমাতুশ শুকর পাঠ করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অগণন অসংখ্য দুরূদ সালাম সালাত বর্ষিত হোক সেই মহানবীর প্রতি, যার আগমনে ধূলির ধরণী হয়েছিল ধন্য, যিনি পৃথিবীতে আগমন করেছিলেন শিক্ষক হিসাবে। তাবৎ জগতের যত জ্ঞানী গুণী শিল্পী সাহিত্যিক, যত কবি বৈজ্ঞানিক, যত ঐতিহাসিক, যত ঘরানার, যত ধরনার, যত রকমের মানুষ, যত রকম পণ্ডিত জ্ঞানী ব্যক্তি রয়েছেন, সকলের জন্য তিনি করে মুআল্লিম, শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছেন। তিনি নিজেই বলেছেন বুইসতু মুআল্লিমা, আমি পৃথিবীতে শিক্ষক হিসাবে আগমন করেছি সবাইকে শিক্ষা দান করার জন্যে। রব্বুল আলামিন
আমাকে শিক্ষক হিসেবে পাঠিয়েছেন। আমার কাছ থেকে সকলকে শিখতে হবে, আল্লাহকে চিনতে হবে, নিজের জীবনকে জানতে হবে, কোন পথে চলতে হবে তার যাবতীয় পথ পদ্ধতি আমার নিকট থেকে শিক্ষা লাভ করে ইহকালীন জীবনকে সাফল্যমণ্ডিত করে পরকালীন জান্নাতি জীবন লাভ করার একমাত্র উপায় আমার আদর্শ অনুসরণ করা। সেই নবীর প্রতি অন্তঃস্থল থেকে একবার দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসলিয়ানে কেরাম, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, যাদের কর্ণকহরে মাইকের আওয়াজ পড়ছে, আজকে ইয়াউমুল জুমআতে আমরা সকলে ফরজ সালাত জুমআ আদায় করার জন্য সমবেত হওয়ার দুর্লভ সুযোগ পেয়েছি। যেই রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, যার আদেশ মান্য করার জন্য আমরা আজকের এই জুমআতে একত্রিত হয়েছি, আমাদের যাবতীয় ইবাদত বন্দেগী সম্পন্ন করছি। সে রব্বুল আলামিন মূলত আমাদেরই উপকার দেওয়ার জন্য, কল্যাণ সাধন করার জন্য এই জুমার ব্যবস্থা দান করেছেন। বিষয়টি এমন নয় যে আমরা জুমায় আসলে, আমরা জুমার সালাত পড়লে, আমরা ইবাদত বন্দেগী করলে আল্লাহর বুঝি কোনো লাভ হয়, আল্লাহর বুঝি কোনো উপকার হয়, মোটেই তা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দিয়েছেন, শোনো জগতের মানুষেরা, যত জীব জীবাণু কীটকীটাণু অনুপরমাণু আমি তৈরি করেছি, বিশ্বের তাবৎ জীব জীবাণু কীটকীটাণু পরমাণু প্রতিটি পদার্থ সকলেই মিলে যদি আমার ইবাদত করে, আমারই বন্দেগী করে, এক মুহূর্তের জন্য আমার নাফরমানি না করে, সবাই যদি এমনভাবে আজীবনকাল আমার আনুগত্য করে যায়, তাহলে আমার যে মর্যাদা, আমার শান ও শৌকতের মধ্যে অতটুকু বাড়ে না। একটা মহাসাগরের মধ্যে যদি একটা মশার পাখনা ডুবিয়ে দেওয়া হয়, অথবা একটা সুয়ের আগা ডুবিয়ে দেওয়া হয়, একটা সুয়ের আগা মহাসাগরে ডুবানোর ফলে, মশার পাখা মহাসাগরে ফেলে দেওয়ার ফলে মহাসাগরের পানি যতটুকু বাড়ে, আল্লাহ বলেন আমার মান মর্যাদা তা বাড়ে না। সুবহানাল্লাহ। সবাই ইবাদত করলো, সবাই বন্দেগী করলো, কেউ নাফরমানি করলো না, কেউ কাফের নাই, কেউ বাটপার বদমাশ নাই, কেউ গুনাহগার নাই, সব সাচ্চা ইমানদার। আল্লাহ বলে সবাই তোরা ইমানদার হয়ে গেলেও আমার যে মান, আমার যে ইজ্জত, আমার যে মর্যাদা, তোদের ইমানদারিতার কারণে এই মর্যাদা বাড়ে না। আল্লাহর মর্যাদা, তিনি তার মর্যাদায় স্বয়ং সম্পূর্ণ। কেউ মর্যাদা দেওয়ার কারণে তার মর্যাদা বাড়ে, আর কেউ তাকে অপমান করলে তিনি অপমানিত হয়ে তার মর্যাদা কমে যায়, বিষয় তা নয়। আমাদের পৃথিবীতে দেখা যায় মানুষ সম্মানের জন্য ভিখারি হয়। অনেকে অনেক শিল্পপতি, অনেক টাকা পয়সা আছে, এত টাকা গোনার লোক নেই। হঠাৎ দেখা যায় একটা এমপি ইলেকশনে দাঁড়িয়েছে। কি ব্যাপার ভাই, আপনি এত বড় শিল্পপতি, এত ব্যবসা বাণিজ্য, তারপরে আপনার এমপি ইলেকশন করার দরকার কি? বলে ভাই জানেন না, আমি তো শিল্পপতি, মানুষ তো আমার চিনে না। একটু মানুষের হৃদয়ে জায়গা করার জন্যে, একটু সম্মান পাওয়ার জন্যে, একটু পরিচিতি লাভের জন্যে এই ইলেকশনে অংশ নিয়েছি, জিতি না জিতি, কিন্তু আমি এমপি পদপ্রার্থী। তাহলে মানুষ এরকম সম্মানের ভিখারি। আল্লাহ কি আপনারা তাই মনে করেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো কিছু প্রয়োজন নেই, তার প্রয়োজন থাকবেই কি? তিনিই তো সবাইকে দেন। আল্লাহ বলেন এই দুনিয়ার মানুষেরা শোন, তারা যত জগতে কোটিপতি শিল্পী, যত বণিক, যত বড় বড় মিল ইন্ডাস্ট্রির মালিক তারা হোস না কেন, আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। এই জগতের ধনবান যত মানুষ যত রয়েছিস, তারা শুনে রাখ, আমি আল্লাহর নিকটে তারা সবাই ফকির। আল্লাহর কাছে সবাই ফকির, আল্লাহ সবাইকে দেন। ওই যত বড় বড় কোটিপতি সবাইকে নিয়ামত দিয়েছেন আল্লাহ, তার টাকা পয়সা, জমি জায়গা, বাড়ি ঘর, শরীর স্বাস্থ্য, বিদ্যা বুদ্ধি,
সব আল্লাহ পাকের দান। সেই আল্লাহকে কেউ কিছু দিবে, সেই আল্লাহকে দিয়ে কৃতার্থ করবে, এরকম সুযোগ নেই। আল্লাহ তাই তার পরিচয় দিয়েছেন সূরা ইখলাসের মধ্যে, আল্লাহুস সামাদ। প্রথম বলেছেন আল্লাহু আহাদ, তিনি হলেন একক অদ্বিতীয়। এই মহাজগতে তিনি ছাড়া অন্য কোনো স্রষ্টা নেই, সকলকেই তিনি সৃষ্টি করেছেন। তিনি হলেন এক অদ্বিতীয়। এরপরে বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ পাক মুখাপেক্ষীহীন। সমাদ কাকে বলে? মহাজগতের সকলেই যার নিকটে ঠেকা, যার নিকট পাওয়ার আশায় ঘুরে, যার প্রাপ্তি ছাড়া জীবন ধরে না, সেই মহান সত্তার নাম হচ্ছে সমাদ। তিনি জগতের সকলকে দান করেন। আল্লাহ বলেন আমি তো সবাইকে দেই, আমি তোদের কাছে কিছু চাই না, তোরা আমার কাছে ফকির। তোরা সবাই যদি ইবাদত বন্দেগী করে জীবন পার করিস, আমার মর্যাদার মধ্যে একটুও বাড়ে না, আমার মর্যাদা আগে থেকেই রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর মর্যাদা আমরা ইবাদত করে বাড়াতে পারব। আল্লাহ বলে শুন, জগতের সকল সৃষ্টি, জীব জীবাণু, কীটকীটাণু, অনুপরমাণু, প্রত্যেকেই যদি এমন হয়ে যায় আমার নাফরমানি সারা জীবন করে, কুফরি, বাটপারি, বদমাইশি, যত গুনার কাজ করে জীবন পার করে দেয়, তাহলে এমন হয় না যে আমার এই মর্যাদা থেকে অতটুকু কমে যায়। যতটুকু একটা মহাসাগরের মধ্যে শুয়ের আগা ডুবায় তুললে ওর সাথে যত পানি কমে, একটা মাছির পাখনা ডুবায় তুললে ওর সাথে যত পানি কমে, আল্লাহ বলে আমার মর্যাদা ততটুকু কমে না। সুবহানাল্লাহ, কি মারাত্মক কথা! আল্লাহ পাক রব্বুল আলামিনের মান মর্যাদা আমরা বাড়াতেও পারি না, কমাতেও পারি না। তাহলে আমরা যে এত ইবাদত করি, আমরা যে এত বন্দেগী করি, এত আনুগত্য করি, কেন করি? আমাদের উপকারের জন্য করি। আল্লাহর এতে কোনো উপকার নেই। আর আমরা যত গুনার কাজ, খারাপি কাজ যত করি, সবই আমাদের ক্ষতির জন্য করি। আল্লাহর কোনো ক্ষতি কেউ করতে পারে না। আল্লাহ বলেন শোনো, নারী হও আর পুরুষ হও, ছেলে হও আর মেয়ে হও, শিক্ষিত অশিক্ষিত, ধনী নির্ধন করে, সকলে মিলে চিন্তা করো, তোমরা যদি ভালো কাজ করো তাহলে প্রত্যেকের ভালো কাজের ফল সে নিজেই ভোগ করবে, উপকার সে নিজে পাবে। মান আমিলা সালিহান ফালিনাফসি, যে ভালো কাজ করে তার নিজের উপকারেই সে ভালো করে। অমান আসাফা আলাইহা, আর যদি খারাপ কিছু করে, গুনাহ কিছু করে, অন্যায় কিছু করে, অসত্য কিছু করে, আল্লাহর তাতে কিছু যায় আসে না, ওই নিজেই নিজের পায়ে কুড়াল মারে। নাউযুবিল্লাহ। তাহলে এবার চিন্তা করেন, আমরা ভালো সওয়াব, ইবাদত, নেকি, কল্যাণকর যা কিছু করি, এটা আমাদেরই উপকারে করি। তাহলে আল্লাহ দয়া করে, মেহেরবানি করে আমাদেরকে এই ভালো কাজের, আমলে সালেহের, নেকির কাজের সুযোগ করে দিয়েছেন, পথ বাতলে দিয়েছেন। আমাদেরকে আন্দার গুন্দার হাতাতে হয় না কোনটা নেকির কাজ, কোনটা করলে ভালো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডিরেকশন, নির্দেশনা কুরআন মাজিদের মাধ্যমে দান করেছেন, ফুরকান হামিদ দিয়েছেন, আর তার বাস্তবায়ন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তব জীবনে দান করেছেন। তাহলে আমরা লক্ষ্য করছি যে আমাদের এই নেকির কাজ, ভালো কাজ, কল্যাণ কাজ আমাদেরই নিজেদের উপকার। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া, মেহেরবানি। আমাদেরকে যে তিনি নামাজ পড়তে দিয়েছেন, এটা আল্লাহর মেহেরবানি। আমাদেরকে যে যাকাত দিতে দিয়েছেন, এটা আল্লাহর মেহেরবানি। আমাদেরকে সাদাকা করতে দিয়েছেন, এটা আল্লাহর মেহেরবানি। অনেক মানুষ দেখা যায় যে বিরক্ত হয়ে যায়, মাঠে অথবা হলো বাজারে, একটা সম্মিলনে বা মাদ্রাসাতে ইত্যাদিতে কিছু অনুদানের জন্য, সহযোগিতার জন্য লোক গেল তাদের কাছে, অনেকেই দেখা যায় বিরক্ত হয়ে যায়, আপনারা পাইছেন কি, খালি আসেন, কত দিব আপনাদেরকে, মনে হয়তো সব দিয়ে দিছে। এটা সে বিরক্তিবোধ করে। আসলে তার হওয়ার কথা ছিল আনন্দিত যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দিয়েছেন, দেওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন।
এই কাজে অংশগ্রহণ করার জন্য, নেকির কাজে অংশগ্রহণ করার জন্য, এটা তার জন্য আনন্দের বিষয় ছিল। তা না করে উল্টা বিরক্ত হয়, এগুলো নিজেরাই নিজেদের ক্ষতি সাধন করে। আরো আনন্দের বিষয় হলো, বান্দা যখন আল্লাহর প্রতি অনুগত হয়, নিজেকে সুপর্দ করে আল্লাহর জন্য, তার সন্তুষ্টির জন্য যখন ভালো কাজগুলো বান্দা করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার ভালো কাজকে যতটুকু যা বান্দা করেছে অতটুকু তার অ্যাকাউন্টে জমা করে না। তার অ্যাকাউন্টে, তার হিসাবে, তার খাতার মধ্যে ওই ভালো কাজটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1, 2, 3, 4, 5 এমনকি তিনি 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করে খাতায় লেখেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বান্দা করলো 1, আল্লাহ তার বদলায় প্রতিদানে 1 দিলেন না, দিলেন কত? 10। এমনকি 10 থেকে 70 লক্ষ গুণ পর্যন্ত তা বেড়ে যায় রমজান মাসে আসলে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুযোগ বান্দার জন্য মেহেরবানি করে তৈরি করে দিয়েছেন। এতটুকু তো যথেষ্ট ছিল, যতটুকু কাজ করেছে অতটুকু তার পারিশ্রমিক, এটুকুই যথেষ্ট। কিন্তু তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পারিশ্রমিকের চেয়ে, আমাদের কাজের চেয়ে, আমাদের ইবাদতের চেয়ে, ইবাদতের প্রাপ্য আমাদের যত হওয়া উচিত তার চেয়েও কমপক্ষে 10 গুণ পরিমাণ বাড়িয়ে আল্লাহ আমাদেরকে দান করেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন, তার রহম কেমন, তার দয়া কেমন, তার অনুগ্রহ কেমন, একটু চিন্তা করার চেষ্টা করেন। সম্মানিত উপস্থিতি, নবীজি মেরাজে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে খাস খাস কিছু বিষয় দান করলেন। 5টি বিষয় নবীজিকে দেওয়া হয়েছে, অন্য কোনো নবীরা সেই বিষয় পায় নাই। সুবহানাল্লাহ। অন্য নবীর উম্মতরা এই জিনিসগুলো পান নাই। 5টা জিনিস খাস করে এই উম্মতে মুহাম্মদ তার জন্য সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা যেন অগ্রিম দিচ্ছেন, অ্যাডভান্স দিচ্ছেন। কাজ তো করে নেই, কাজ তো পরে। আল্লাহ পাক বলেন, শুনো, জানিয়ে দাও তোমার উম্মতকে, আমি সিদ্ধান্ত নিয়েছি, যদি কেউ গুনার কাজ করে, গুনার কাজের জন্য সে যদি মনস্থ করে, ওই গুনার কাজ করলে আমি তার একটা গুনার কারণে, একটা অপরাধের কারণে একটা গুনাই তার জন্য লিখব। সুবহানাল্লাহ। নেকি দিল কত? পরিচয় শুনেন, আল্লাহ কেমন দয়ার আধার, কেমন দয়ার সাগর, তিনি বান্দাকে জানিয়ে দেন, শুনরে বান্দা, তুই যদি গুনার কাজ করিস, ওই গুনার কাজ করলে আমি একটা গুনার কথা লিখি, কিন্তু নেকির কাজ করলে আমি 10টা লিখি। কিন্তু তুই যদি নেকির নিয়ত করিস, আমি তোকে একটা নেকি দিয়া দেই। কিন্তু তুই যদি গুনার নিয়ত মনের মধ্যে আসে, আমি আল্লাহ দয়া করে তার জন্য গুনাহ লিখি না। সুবহানাল্লাহ। আল্লাহ গুনাহ লেখেন না। অপেক্ষা করেন বান্দা কি বাস্তবে এই গুনার কাজটা করে কিনা। বান্দা যদি বাস্তবেই ওই গুনার কাজটা করে, আল্লাহ তবে ওই বান্দার উপরে একটা গুনাহ লিখে দেন। ফেরেশতারা দেখার জন্য কলম হাতে নিয়ে বসে যায়, রাত দিন বসে আছে ফেরেশতারা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, সম্মানিত 2জন ফেরেশতা সর্বক্ষণই তোমাদের সাথে নিয়োজিত রয়েছে, তোমাদের কথাগুলো, কাজগুলো সমস্ত কিছু লিখে লিখে তারা রেকর্ড করে রাখতেছে। ফেরেশতারা কলম বের করে লিখে নেওয়ার জন্য আল্লাহ বলে, থামো থামো, আমার বান্দা গুনাহ করেছে, অপেক্ষা করো, লেখো না। বান্দার সামনে এই গুনাহ পরিশোধের সওয়াবের কাজের পথ রয়েছে, সামনে নামাজের সময় রয়েছে, জুমার সময় রয়েছে, ইবাদত করার, তওবা করার সময় রয়েছে। তুমি অপেক্ষা করো, আমার বান্দা কখন তওবা করে। আমি আল্লাহ রহমানুর রহিম, বান্দার তওবার অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অপেক্ষা করছেন, ফেরেশতাকে অনুমতি দিচ্ছেন না। গুনাহটা তো করেছে, ঠিক আছে, একটু পরে লেখো। বান্দার গুনাহটা যদি ছোট গুনাহ হয়,
সাধারণ গুনাহ মনের বেখেলে হয়ে যায়। এরকম গুনাহগুলো নিয়া বান্দা যখন মসজিদের দিকে আসে, নামাজের দিকে আসে, যখন বান্দা এসে বিসমিল্লাহ বলে ওযু শুরু করে, তার হাত দুটো যখন ধুয়ে ফেলে, নবীজি বলেন ওই হাত ধোয়ার সাথে সাথে তার ছোটা গুনাহগুলো অজির পানির সাথে ধুয়ে চলে যায়। সুবহানাল্লাহ। বান্দা কুরি করার সাথে সাথে মুখ থেকে ওই ছোট গুনাহগুলো ধুয়ে ধুয়ে ঝরে ঝরে চলে যায়। বান্দা চোখ ধুয়ে ফেলে, ওই মুখ ধুয়ে ফেলে, বান্দার মুখের গুনাহ চোখের গুনাহ ওই ওযু করার সাথে সাথে মিটিয়ে দেন আল্লাহ। সুবহানাল্লাহ। সুতরাং মিশে গেল। এরপরে বান্দা নামাজে আসলো, বান্দার বড় গুনাহ রয়েছে। নামাজে এসে বান্দা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। রব্বুল আলামিন, আমি নিজের উপরে মারা জুলুম করেছি, অনেক অপরাধ করেছি, কত যে করেছি তা গুনে শেষ করতে পারবো না। দোয়াটা বলেন না আপনারা? কোন জায়গায় বলেন? দোয়া মাসরের মধ্যে বলেন, তাই না? কি বললেন? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমার আত্মার উপরে, নিজের উপরে আমি বড় জুলুম করেছি। জুলমান কাসীরা, একটা দুইটা না, মেলা মেলা জুলুম করেছি, মেলা গুনাহ করেছি। ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, তুমি যদি মাফ না করো মাওলা, আমার আর কোনো মাফকারী নাই। আর কেউ আছে? আল্লাহ বলে, কে আছে রে? আল্লাহ ছাড়া তোকে মাফ করতে পারে এমন মাবুদ আর কে আছে? আল্লাহ নিজেই জিজ্ঞাসা করে, ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, বল তো আর কে আছে তোর পাপ ক্ষমা করবে? বান্দা যখন নামাজে বসলো, দোয়া করলো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া কেউ গুনাহ মাফ করি নাই। সুতরাং আমি যত বড় গুনাহ করেছি, যেটা তওবা না করলে ক্ষমা হয় না, আমি এই শেষ বৈঠকে বসে বসে তোমার কাছে তওবা করলাম, আমার জিন্দেগির গুনাহ মাফ করে দাও। সাথে সাথে আল্লাহ ওই বান্দার গুনাহ মাফ করে দিয়ে মাসুম করে দিলেন। সুবহানাল্লাহ। আর ফেরেশতারা গুনাহ লিখতে পারলো না, গুনাহ লিখতে পারলো না, কারণ বান্দা এবার তওবা করে ফেলেছে। আর যদি বান্দা গুনাহ করে নাই, নিয়ত করেছে কিন্তু গুনাহটা সে করলো না, তার শক্তি ছিল, সামর্থ্য ছিল, সুযোগ ছিল, সুবিধা ছিল, কোনোটাই গ্রহণ করে নাই, গুনাহ কাজটা বান্দা করে নাই, এমত অবস্থায় বান্দা নিজেকে গুনাহ থেকে বিরত রেখেছে, মনের মধ্যে নিয়ত হয়েছে কিন্তু তাও গুনাহ করে নাই, এই কারণে আল্লাহ একটা নেকি দিয়া তাকে পুরস্কার দান করে। সুবহানাল্লাহ। আর একটা নেকি দিয়া আল্লাহ পুরস্কার দিল, যা নিয়ত করছিলি তো, গুনাহ করলি না, সামর্থ্য ছিল, আমার কথা মনে পড়ছে, ভুলস নাই যখন, যা তোর একটা আমি অ্যাডভান্স নেকি দান করে দিলাম। সুবহানাল্লাহ। গুনাহ না করার কারণে একটা নেকি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আল্লাহ কত মেহেরবান, কত দয়ার সাগর, তাই তিনি তার নাম রেখেছেন আর রহমান, আর রহিম, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। নামাজের মধ্যে আমরা প্রতি রাকাতেই পাঠ করছি সূরা আল ফাতিহা, তাই না? এখানে আল্লাহর পরিচয় জানছি। আর তিনি গফুর রহিম, তিনি দয়ালু এবং ক্ষমাশীল। তো সেই আল্লাহ মূলত আমাদের কল্যাণের, উপকারের জন্য যাবতীয় বিধি বিধান ব্যবস্থাপনা তিনি দান করেছেন। নামাজের মধ্যে এসে আমরা যখন একটা সেজদা দিয়ে নিজের সবচেয়ে আমিত্ব বরত্বের যে মাথাটা, ওই মাথাটাকে মাটির মধ্যে নুড়িয়ে দিয়েছি, একদম ধুলায় দূষিত করে দিয়েছি, এরপরে ওই সেজদাতে উঠেই বসলাম, দুইটা সেজদার মাঝখানে দোয়া পড়লাম, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ারফা'নি ওয়াজবুরনি। এভাবে দোয়া করে আল্লাহকে বললাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমার প্রতি দয়া করো, আমার রিজিক বৃদ্ধি করো, আমাকে নিরাপত্তা বিধান করো, আমার মান মর্যাদা উন্নীত করো। একটা সেজদা দিয়ে উঠে যখন আল্লাহর দরবারে দোয়া করলাম, সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কেবলমাত্র পারত্রিক পরকালীন মুক্তি কল্যাণের ব্যবস্থা করেন না, সাথে সাথে আমাদের দুনিয়ার রিজিকের উন্নয়ন দান করেন। সুবহানাল্লাহ। সুতরাং নামাজ পড়লাম, আল্লাহর ইবাদত করলাম, টাকাও কামাই করে নিয়ে গেলাম, সম্পদও কামাই করে নিয়ে গেলাম, চাকরিও নিয়ে গেলাম, ব্যবসা বাণিজ্য নিয়ে গেলাম। কিভাবে? আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ তা দান করলেন।
এই চাওয়ার কথাগুলো একটু আমাদের শিখতে হবে, দোয়াগুলো জানতে হবে এবং পড়তে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের পরিষদ থেকে, ইউনিয়ন পরিষদ থেকে, এই 9 নং ঘুষেরপাড়ার এইখান থেকে যদি আমরা এই ধরেন যা 10 টাকা কেজি চালের কার্ড অথবা আমরা একটু ন্যায্য মূল্যে টিসিবির পণ্যের যে কার্ড ইত্যাদি সংগ্রহ করতে যাই, একটু ফ্যাসিলিটি পাওয়ার জন্য কি পরিমাণ চেষ্টা, তদবির, দৌড়াদৌড়ি আর আকুতি মিনতি। আর তো ওই যে যত সমস্ত বিজিএফ কার্ড আছে ওগুলোর জন্য তো কতদিন তদবির চেষ্টা করে সোনার হরিণের মতো কেউ পায়, কেউ পায় না। আর আমরা আল্লাহর কাছে সব কিছু খালি না চাইতেই পাবো, দোয়াও শেখা লাগবে না, কোরআনও পড়া লাগবে না, চাওয়াও লাগবে না, বলা লাগবে না, কিছুই না, আল্লাহ খালি জোর করে আমাদের দিয়ে যাবে। তাই আমাদেরকে একটু চেষ্টা করতে হবে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন। চেয়ারম্যান সাহেবের কাছে 3 বার গেলে বিরক্ত হয়ে যাবে, আর আমি তোমারে এই কার্ড দিলাম, ওই কার্ড দিলাম, সেই কার্ড দিলাম, আবার আইসো, তুমি একলাই এই গ্রাহকের মধ্যে আসো, আর মানুষ নাই খেয়ে মাছ মেজাজটা খারাপ হয়ে যাবে। কিন্তু আল্লাহর কাছে সকালে চান, বিকালে চান, রাত্রে চান। আল্লাহ বলে আমি অনবরত করি তোদের দান, আমি মেহেরবান, সুতরাং আমার কাছে চাইলেই আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ, সে কেমন আল্লাহ, চাইলে আরো খুশি হয়, দিলে আরো আনন্দ পায়। বান্দা চাইবে, নিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই চান। সুতরাং আমরা জানলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপকারের জন্য যাবতীয় বিধিবিধান দিয়েছেন, যদিও সেটা আমাদের জন্য কোনোটা কষ্টের কারণ হয়, কোনোটা খরচের কারণ হয়, কোনোটা আমাদের পরিশ্রমের কারণ হয়। এটা যাই হোক না কেন আমাদেরকে মনে রাখতে হবে এর সবই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপকারের জন্য দান করেছেন। এবং আমরা যদি আল্লাহর বিধান মান্য করে, আল্লাহর আনুগত্য স্বীকার করে, আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখে আমরা যদি ইবাদত করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইবাদতের বিনিময় একটা ইবাদতের কারণে একটা নেকি দিবেন না, কমপক্ষে 10টা নেকি, এমনকি 70 গুণ দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাই কোরআন মাজিদে বলেন, শোনো, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ বলে, শোনো দুনিয়ার মানুষ, তোমরা যে আল্লাহর পথে দান করো, তোমরা যে আল্লাহর পথে টাকা খরচ করো, অর্থ ব্যয় করো, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, হাজার লাখ কোটি যাই করো না কেন, তোমরা মনে করো না তোমাদের ওই দানটা ওই অবস্থানেই থাকে। তোমরা যখন দান করো, আমি আল্লাহ তোমাদের দান ডান হাতে গ্রহণ করি। সুবহানাল্লাহ, কি আনন্দের কথা। আছে না মানুষের একটা বাম হাতটা আমরা পছন্দ করি না, তাই না? এটা সাধারণভাবে আমাদের যে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ ওগুলি ব্যবহার করি, সেজন্যে আমরা শিক্ষা দেই বাচ্চাদেরকে, তুমি ডান হাতে নাও, ডান হাতে মুসাফা করো, ডান হাতে ধরো, ডানটা শিক্ষা দেই, বামটাকে বারণ করি। কারণ ডানটা মর্যাদার প্রতীক, সম্মানের প্রতীক। আপনি একটা দিলেন, একটা কাগজ দিতেছেন, একটা জিনিস দিতেছেন, বাম হাত দিয়ে নিল, মানে কি? আপনাকে ইগনোর করেছে, আপনাকে কোনো রকম সম্মানই দেয় নাই। হ্যাঁ, খালি কোনো মতো নিয়ে ছুঁয়ে দিল, এটা মানে পছন্দ হয় না। আর জিনিসটা সুন্দর করে গ্রহণ করলো ডান হাত দিয়ে, বুঝলেন যে না, আপনার একটা মর্যাদা দিয়েছে, মূল্যায়ন করেছে। আল্লাহ বলে, তোদের দান আমি ডান হাতে গ্রহণ করি। সুবহানাল্লাহ। মানে যে যা দান করে আল্লাহ সেটা মর্যাদা দেন, মূল্যায়ন করেন। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে মানুষ যখন উঠবে, সেই কঠিন হাসরে নেকির অভাবে মানুষ হাই হাই করে বাড়াবে। সেই ময়দানে মাহশরে একটা নেকির জন্য করে মানুষ 50,000 বছর পর্যন্ত দৌড়াবে, কিন্তু কিয়ামতের ময়দানে নেকি সংগ্রহ করতে পারবে না। বাপে একটা নেকি দিয়ে উপকার দান করতে সাহস পাবে না, জন্মদাত্রী মা সে নেকি দিয়ে উপকার করতে সাহস পাবে না। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি
লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ বলে সেই দিন এমন ভয়াবহ অবস্থা হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই সেদিন যদি ভাইকে দেখতে পায়, ভাইয়ের চেহারাটা শনাক্ত করতে পায়, তখন সাথে সাথে সেই প্রাণপ্রিয় ভাইকে ফেলে ওই ভাই পালিয়ে যাবে। মনের মধ্যে উদয় হবে, না জানি আজকে আমার ভাই আমার কাছে কোন দাবি চেয়ে বসে। ওই যে বাড়ির ভালো জমিটা, এলাকার সবচেয়ে ধানি ফসলের জমিটা বেশি পরিমাণে আমি নিয়ে ভাইটাকে ঠকাইছিলাম, আজকে কিয়ামতের মাঠে আমার বিরুদ্ধে যদি আল্লাহর দরবারে নালিশ করে বসে, আমার বাঁচার উপায় নাই। এরকম ভাই ভাইকে দেখে ভয়ে পালিয়ে যাবে, একটা নেকি আরেক ভাইকে উপহার দিবে না। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। এই চিত্রটা কেবল ভাই ভাইয়ের জন্য হবে তা না। আল্লাহ বলেন এমনকি মা তার সন্তানকে দেখে পালাবে, সন্তান মাকে দেখে পালাবে, বাবা তার পুত্রকে দেখে পালাবে, পুত্র তার বাবাকে দেখে পালাবে। আল্লাহ নিজে বলতেছেন কোরআনে, অবস্থাটা কি ভয়ঙ্কর। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, শুধু এই নয়, নিজের প্রিয়তমা স্ত্রী, সেই প্রিয়তমা স্ত্রী পর্যন্ত পালিয়ে যাবে। সেই কঠিন মাহাশরে বান্দা যখন আসবে তার মিজানের পাল্লার সামনে, তার নেকি যখন মাপা হবে, মনটা দুরু দুরু এ অবস্থার মধ্যে তাকিয়ে থাকবে মিজানের পাল্লায়। হঠাৎ করে মুখে হাসি ফুটে দেখবে তার নেকির পাল্লা ভারী হয়ে গেছে। এত নেকি কোত্থেকে আসলো বান্দা কল্পনাও করতে পারে না। এবার বান্দা আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ আমি তো গুনাহগার ছিলাম, দুনিয়াতে এত নেকি উপার্জন করতে পারি নাই, আমি আজকে ভয়ে ভয়ে ছিলাম। রাব্বুল আলামিন দয়া করে কি বলবেন এই নেকি কোত্থেকে আসলো? আল্লাহ বলে, শোনো শোনো, তুমি যে দান করেছিলে, তোমার দানকে আমি ডান হাতে গ্রহণ করে নিয়ে এই দানটাকে পালা পোষা করেছি, এটা বৃদ্ধি করেছি। তোমরা যেমন ছাগল পালো, ভেড়া পালো, দুম্বা পালো, একটা থেকে দুইটা, দুইটা থেকে 5টা 10টা 20টা পালে পাল তৈরি হয়, ওইরকম যেমন তাদের বকরি পাল, তোমাদের বকরি পাল বৃদ্ধি পায়, আমি ওরকম করে তোমাদের নেকিকে একটা দিয়েছো দান, আমি বৃদ্ধি করে শত শততে বৃদ্ধি উন্নতি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রাপ্য যে নেকিটা, সেই নেকিটা যেটা প্রেরণ করেছি এটাকে আল্লাহ রেখে দেন না। এটা এমন একটা জায়গাতে ব্যাংকে রাখেন যেখানে খালি বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে বাড়তে ছোট্ট নেকিটা বিশাল মহিরুতে রূপান্তরিত হয়ে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ পাক তাই বলেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। শোনো, যারা দান করো তাদের দানের উদাহরণটা এমন যে তারা যেন একটা বীজ রোপণ করলো। মনে করেন একটা ইরি ধানের গুছা দিছে, এখন তো বর্তমানে হাইব্রিড আসছে, ইরি বললে আর চলে না। এই হাইব্রিড ধানের একটা গুছা দিয়েছে, একটা ধান তো লাগানোর নিয়ম। তো একটা ধান লাগাইলো, অর্থাৎ একটা নেকি করলো, সে যেন একটা বীজ লাগাইলো। এরপরে কি হবে? আল্লাহ বলেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি, আল্লাহর পথে দান করাটা হলো একটা বীজ দেওয়ার মতো। এরপরে বীজ থেকে কি হয়? একটা গাছ হয়। কামাসালি হাব্বাতিন আমবাতাত, সেটা তো একটা গাছ হয়ে গেল। সাবআ সানাবিলা, এই গাছটার মধ্যে আবার 7টা শীষ হলো। আমরা বলি হিসা, তাই না? এই হিসা বাড়াইলো, 7টা হিসা বাড়াইলো। এর মধ্যে ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, আল্লাহ বলেন এক একটা শীষ, এক দানা থেকে 7টা শীষ, ওই এক একটা শীষে আবার 100টা করে বিচি। সুবহানাল্লাহ। হয় না? আমাদের ধান এই যে হাইব্রিডের বড় বড় একটাই দিছিলাম, ওখান থেকে শীষ বেরিয়েছে, ওর মধ্যে হিসাব করলে দেখা যায় শত শত ধান একটা শীষের মধ্যে হয়েছে। আল্লাহ বলে 7টা শীষ বের হবে, 7টা শীষে 100 করে দানা হবে। তাহলে কত হলো? 700। দিয়েছিল এক দানা
পেলে এখন 700 দানা। আল্লাহ বলে তোরা যে দান করিস তার এক্সাম্পল উদাহরণটা হলো এমন যে সেটা যেন একটা দেওয়াতে 700 হলো, অর্থাৎ আমি আল্লাহ 700 গুণ বৃদ্ধি করে তোদেরকে দান করব একটা দানের কারণে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক কি মেহেরবান আমাদের জন্য। আমাদের সুযোগগুলো গ্রহণ করতে হবে। মৌকা কখন আসে, চান্স কখন আসে, কোথায় দান করা যায়, কিভাবে দান করা যায়, সেই চান্স গ্রহণ করতে হবে। 1 নম্বরে আছে আপনার বাড়ির পড়শি, আপনার আশেপাশের লোকজন, আপনার আত্মীয়, নিকট আত্মীয়, রক্তের আত্মীয় আছে, আপনার হয়তো খালা আছে, ফুফু আছে, আপনার হয়তো এরকম নিকট আত্মীয়ের মধ্যে দরিদ্র আছে, তাদেরকে আপনি নিয়ত করে দান করে দিবেন। তাদের কাছে গিয়ে দানের কথা বলার দরকার নাই। 10,000 টাকা দিয়ে দিলেন, ঈদের মার্কেট করো, অভাবের সময় তোমরা কেনাকাটা করো, আমার পক্ষ থেকে এটা গিফট হোক, আপনি সেটা জাকাত থেকে দেন, কোনো সমস্যা নাই। বলতে হবে না যে আমি এটা তোমার জাকাত থেকে দিলাম, এটা বললে তার হয়তো আত্মা ছুটো হয়ে যাবে, সে তো নিতেই চাইবে না। অথচ জানেন যে এই লোকটা জাকাত পাওয়ার হকদার হয়ে গেছে, ঠিকমতো চলতে পারে না, এত বড় সংসার, তার ছোট্ট আয়, এই আয় দিয়ে সে সংসারের ব্যয় নির্বাহ করতে পারে না, তার ঋণ বাসি টানা পূরণ এগুলো থাকেই। সুতরাং আল্লাহ আমাকে দান করছে, আমি একটা দান দিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য যেমন মহা খুশি হন, তেমনি আপনার রুজি রোজগার বৃদ্ধি করেন এবং আপনার বিপদ আপদ দূর করেন, হায়াতে তাইয়্যিবা দান করেন। জুড়ে বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং নাম ফটকায় প্রচার করে যে বলে দেওয়ার কোনো দরকার নাই, চুপি চুপি দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা পছন্দ করেন। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের ছায়ায় জায়গা দান করবেন, ছায়া দান করবেন। সেই 7 শ্রেণীর মধ্যে একটা শ্রেণীর লোক হচ্ছে যারা ডান হাত দিয়ে দান করলে বাম হাত জানে না কি দান করছে। মানে কি, হাত আবার জানে কেমনে, মানে এত সঙ্গ করে দান করে যে অন্যরা জানতেই পারে না। সুতরাং দান গোপনে করা এটা একটা বিরাট ফজিলতের বিষয়। আবার এই নিয়তে প্রকাশ্যে দান করা যে আমার দেখা দেখি আরো 10 জন এগিয়ে আসুক, আরো 10 জন উদ্বুদ্ধ হোক, সেটাও দানের জন্য একটা বিশেষ ব্যবস্থা, দানের জন্য সেখানে একটা বড় সওয়াবের বিষয় রয়েছে। তাই আমরা দানের যে মৌকা, সুযোগ, এই সুযোগগুলোকে গ্রহণ করতে হবে এবং অন্তর নিংড়ানো দান করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। তাবুকের যুদ্ধ শুরু হলো, নবীজি সাহাবীনকে আহ্বান করলেন, শুনো, রোমান শক্তির বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধে যেতে হবে, বিশাল রণদামামা বেজে গিয়েছে, এখন তোমাদেরকে এগিয়ে আসতে হবে, যার যতটুকু শক্তি সামর্থ্য সে এগিয়ে আসো। আমার বাহিনীতে 10,000-এর অধিক বাহিনী প্রস্তুত এখানে, কিন্তু তাদেরকে প্রয়োজনীয় যুদ্ধ সাজ সরঞ্জাম দেওয়ার মতো সামর্থ্য আমার নেই, আমার কাছে এত পরিমাণ অর্থ, এত পরিমাণ অস্ত্র নেই, সুতরাং তোমরা এগিয়ে আসো। এগিয়ে আসলেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, যার নাম হলো গনি, উপাধি দেওয়া হয়েছে ধনী। সেই উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকের এই তাবুকের যুদ্ধের জন্য আমার সম্পদ হিসাব করে এখান থেকে 3 ভাগের 1 ভাগ আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এত বড় কথা, আমারে ডিঙ্গে যাবে উসমান, আজকে ওরা আমি হার মানায় দিব। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ যা আছে আমি এগুলোকে অর্ধেক ভাগে ভাগ করে 1 ভাগ নিজের পরিবারের জন্য রাখলাম, আর 1 ভাগ আমি এই তাবুকের যুদ্ধের জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ। এবার তিনি মনে মনে বলেন, আজকে আমার পায়কে আমি সবার উপরে দান করেছি, আজকে আমার সম্পদ যা ছিল তার অর্ধেকই দিয়ে দিছি। নবীজি তাকে বলেন, আবু বকর, আপনার কি অবস্থা, আপনি আজকে আমাদেরকে কিছু বলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কি দান করব, আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি, আমার ঘরে যা কিছু রয়েছে, আমার ঘরে এমনকি ঘর ঝাড়ু দেওয়ার ঝাঁটা বারুন পর্যন্ত যত কিছু আছে, আমি সব কিছু তাবুকের যুদ্ধের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ।
নবীজি বলেন, আবু বকর, আপনি তাবুকের যুদ্ধের জন্য আজকে সব দিয়ে দিলেন, আপনি কি একটু চিন্তা করলেন না আপনার বাড়ির লোকজন কি খাবে, আপনার আত্মীয় পরিজন কেমনে চলবে, এই কথা চিন্তা করলেন না? বাড়ি থেকে কিছুই রেখে আসেন নাই। আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে রেখে এসেছি আল্লাহর মুহাব্বত রেখে এসেছি, আর নবীর মুহাব্বত রেখে এসেছি। সুবহানাল্লাহ। তাদের ঈমান, তাদের তেজ কতটুকু, যে বাড়িতে আমার সম্পদ আছে, মহা সম্পদ রেখে এসেছি, সে হলো আমার আল্লাহর ভালোবাসা, আমার নবীর ভালোবাসা, আমি বাড়িতে পুঁজি করে রেখে এসেছি। সুবহানাল্লাহ। ঘটনা এখানে শেষ না। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তিকে ধরতে হবে, সেই ব্যক্তি এইখানে খালি ঘুরতেছে একটা দান দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকের দান আগে কবুল করেছেন। যত লোক যত দান করেছে, ওই সমস্ত লোকের মধ্যে ওই ব্যক্তির দান কবুল হয়েছে। বলে, কে সেই লোক? বলে, একটা লোক যখন শুনতে পেরেছে ভয়াবহ যুদ্ধ হবে, তাবুকের যুদ্ধ হবে, বহু রসদ পুত্র প্রয়োজন হবে, এগুলো নবীজি কি করে সরবরাহ করবেন, তার জন্য দানের জন্য তিনি আহ্বান করেছেন। সেই ব্যক্তি কামলা, দিন মজুর খেটে খায়, লোকটা কি করে টাকা জোগাড় করবে? এই তাবুকের যুদ্ধের জন্য 3 দিন পর্যন্ত সে কামলা দিয়ে যে কয়টা আটা পেয়েছে, যে কয়টা ছাতু পেয়েছে, ওইটুকু ছাতু আটা মনে করেন 2 কেজি 2.5 কেজি সেই সময়ের, এই 2-2.5 কেজি ছাতু সে পুটলির মধ্যে বাঁধে নিয়ে সে এই তাবুকের যুদ্ধে দান করার জন্য ঘুরতেছে। এখন মনে মনে কয়, হাই রে, এরকম উসমান দিয়ে দিলেন 3 ভাগের 1 ভাগ, উমর দিয়ে দিলেন অর্ধেক, আবু বকর দিয়ে দিলেন সবাই সব কিছু, আর আমি এই ছোট্ট একটা পুটলি, আমি এটা কি করে দান করব? আমার তো লজ্জায় মুখ থাকে না। এই কথা ভেবে চিন্তা করে হঠাৎ করে এক ফাঁকে এসে ঢিল মেরে ওই মহাসম্পদের মধ্যে এই আটাটুকু দান করে দেয়। নবীজির কাছে জিবরাইল, রাসূলুল্লাহ, ওই যত দান এই তাবুকের ময়দানে হয়েছে, সর্বপ্রথম আল্লাহ ওই লোকের দান কবুল করেছে। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? তাহলে অন্তর নিংড়ানো দান, এই দান আল্লাহ গ্রহণ করেন, এই দান আল্লাহ পছন্দ করেন। আপনি দান করলেন, আপনার জন্য একটু হৃদয়ের মধ্যে কাটা দেয়, মেলারই টাকা দেওয়ান লাগছে, এটা দিয়ে এটা করতে পারতাম, ওটা করতাম, এটা তো সেটা হয়তো হিসাব পাত্র হয়, কিন্তু এই হিসাব শয়তান করায়। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, আল্লাহ বলেন, শোনো, শয়তান তোমাদেরকে ডর দেখায় তোমরা ফকির হয়ে যাওয়া। আরে করে কি? এত টাকা দেয়, এত টাকা দান করে, তোমরা ফকির হয়ে যাওয়া। আল্লাহ বলেন, না, তোমরা ফকির হবে না, আল্লাহ তোমাদেরকে আরো অনেক গুণে বৃদ্ধি করে দিবেন। আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ ওই যে 700 গুণ দিবেন এটা না, এরপরে আল্লাহ বলেন, আল্লাহ যারে চান এই 700 গুণের চেয়ে আরো মেলা বেশি দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং দানটা অন্তর নিংড়ানো হতে হবে। আল্লাহ যাকে কোটি টাকার সামর্থ্য দিয়েছেন সে অনুসারে তার দান করতে হবে, আর যার সামর্থ্য সামান্য সে অনুসারে তার দান করতে হবে। সুতরাং দানটা যখন অন্তর নিংড়ানো হবে, আল্লাহর কাছে সেটা গৃহীত হবে। মহব্বত নাই, সিগারেটই কিনে 10 টাকা করে কাঠি, বুঝেন না, হালালি তো মনে করে খায় গবগবি, 10 টাকা 15 টাকা কাঠি সিগারেট খায়, মসজিদের বাক্সটা সামনে দেখেছে 5 টাকার নোট দিছে। আমার তুমি একটা হারাম জিনিস দৈনিক 2 প্যাকেট 3 প্যাকেট করে 250-300 টাকার সিগারেট খাও, আর মসজিদের বাক্সের মধ্যে তুমি 5 টাকা ফালাও, তোমার লজ্জা করে না? আল্লাহর কি টাকা পড়ছে তোমার এই 5 টাকার জন্য? আমি এক মসজিদে একটা বাক্স কাতারের সামনে থেকে ওই দিক থেকে শুরু করে মেম্বার পর্যন্ত এখান পর্যন্ত চলে আসছে, একটা ছোট্ট নোট ভাঙতি করার জন্য বক্সটা খোলা হয়েছে, দেখলাম যে ওই নোটটা ভাঙতি করার টাকা এর মধ্যে পড়ে নাই। এগুলো মুহাব্বত, এগুলো মসজিদের মুহাব্বত, এগুলো আল্লাহর মুহাব্বত, এগুলো দ্বীনের মুহাব্বত। আল্লাহ বলে, ওয়ালান তারদা লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমাদের কোনো বীর, কোনো কল্যাণ, কোনো নেকি, কোনো দান আল্লাহর দরবারে পৌঁছবে না, গৃহীত হবে না, যতক্ষণ পর্যন্ত না তোমরা মুহাব্বতের জিনিসটা দান করে দাও। সুবহানাল্লাহ। আমার যেটা মুহাব্বত থেকে, যে পরিমাণের উপরে মুহাব্বত থেকে ওই পরিমাণ দান করার চেষ্টা করতে হবে, যে এটার প্রতি আমার মুহাব্বত আছে, আমার চাহিদা আছে, সেটা দান করতে হবে। আবার এমনও দেখা যায় মসজিদের বাক্সের মধ্যে 1 টাকার কয়েন আছে,
কি ভাই 1 টাকার কয়েন চলে? নেয় কেউ? নেয় না। বাড়ির মধ্যে আসিল, পুরান দিয়ে দিচ্ছে 1 টাকার কয়েন। কয়েকদিন আগে আকুয়া বাইপাস থেকে যাচ্ছি, আল্লাহ ভালো জানেন, এক লোক আমার সামনে বসা গাড়িতে, অটোতে যাচ্ছি, গাড়ি থেকে নামার আগে উনি কয়েনটা দেখলেন। দেখার পরে নেমে ড্রাইভারকে 5 টাকার কয়েনটা দিলেন। ড্রাইভার 5 টাকার কয়েন নিয়ে দেখে বলতেছে, ভাই এটা তো 2 টাকার কয়েন। আশ্চর্য, 2 টাকার কয়েন, এটা তো চলবে না। ওহো 2 টাকার কয়েন গেছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, 5 টাকার কয়েন বের করে দিলেন। আমি দেখলাম উনি নামার আগে কয়েনটা চেক করেছেন, কয়েনটা কত টাকার, বুঝছেন তো, পয়সা কত টাকার পয়সা ওটা চেক করেছেন। আল্লাহ মাফ করুন, এরকম যেন না হয়। মানুষকে কোনো অজুহাতে ঠকানো, আল্লাহকে ঠকানোর চেষ্টা করা, এই কাজগুলো করবেন না। ঠকাটা কার হবে? নিজের ঠকা হবে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এইভাবে দ্বীনের তাগিদে অগ্রসর হতে হবে। দ্বীনি প্রতিষ্ঠানগুলো গড়তে হবে। চরশী হাবিবুন্নাস হাফেজ মাদ্রাসা আপনাদের অনুদানে গড়ে উঠেছে। দীর্ঘদিন এই প্রতিষ্ঠানদের উপরে ঝড় ঝাপটা গিয়ে বিধ্বস্ত বিপর্যস্ত অবস্থার মধ্যে আছে। আপনাদেরই নিজেদের এবং আপনাদের মুরব্বী পূর্বপুরুষ যারা ছিলেন তাদেরই শ্রমে ঘামে এবং অর্থে এই প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আমার তো এখনও চোখে ভাসে এ এলাকার লোকজন এই চরশী হাবিবুন্নাস হাফেজ মাদ্রাসার মহাসম্মেলন আঞ্জাম দেওয়ার জন্য দলে দলে সেখানে গিয়ে দিনের পর দিন অবস্থান করে সেখানে প্যান্ডেল তৈরি করা, সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, মাহফিল পরিচালনা করা, যাবতীয় কার্যক্রম তারা এখান থেকে করছেন। তিল তিল করে গড়ে ওঠা সেই মাদ্রাসাটি বিপর্যস্ত অবস্থার মধ্যে গিয়েছিল। আলহামদুলিল্লাহ সেটাকে আবার সংস্কার করে পূর্ণোদ্যমে পরিচালনার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আপনারা অন্তর নিংড়ানো দান করবেন, আপনাদের সামর্থ্য অনুসারে দান করবেন। আলহামদুলিল্লাহ আমাদের ভাই ফরহাদ ভাই, মোস্তফা মামার ছেলে, তিনি সেই সুদূর আমেরিকা থেকে মাদ্রাসায় করুণ দৃশ্য দেখে এই মাদ্রাসার সেই চালের যত টিন লাগে তিনি সমস্ত টিন দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই দানকে কবুল করে নিয়ে এক একটা দৃষ্টান্ত করে দিয়ে একে আমাদের সকলের জন্য নাজাতের উসিলা করে দিয়ে তার আত্মীয়বর্গ সহ আমাদের আত্মীয়বর্গ যারা ইন্তেকাল করেছেন তাদের সকলের কবরকে মানওয়ার করে জান্নাতুল ফেরদাউস করুন সকলে বলে আল্লাহুম্মা আমিন। এরকম দানবীর আরও আছে এলাকাতে, ঢাকাতে শিল্পপতি আছে এলাকাতে, বড় বড় চাকরিজীবী আছে এলাকাতে। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা একটা সাইড বেছে নেন, বারান্দা বেছে নেন, আপনারা চেয়ার টেবিল বেছে নেন। মাদ্রাসাতে কেবলমাত্র হেফজ পাঠদানেই সমাপ্ত থাকবে না। হাফেজরা কোরআন বুঝবে, কোরআনের অর্থ জানবে, সেখানে অর্থ ব্যাখ্যা পড়ার জন্য তাদেরকে কিতাবি জ্ঞান দান করতে হবে, যেখান থেকে তারা কোরআনের অনুবাদ করতে পারবে, আলেম তৈরি হতে পারে। আল্লামা আব্দুল্লাহ রহমানহু ওই ছোট্ট চিন্তা নিয়ে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন নাই যে কেবল কিছু হাফেজ তৈরি হবে। তিনি চাচ্ছিলেন এখান থেকে বড় বড় আলেম আবেদ তৈরি হবে যারা দ্বীনের খেদমত আঞ্জাম দিবে। সেই স্বপ্ন, সেই দ্বীনি আকাঙ্ক্ষা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। এগিয়ে আসছে বিভিন্ন ভাইরা, আপনাদেরকে এগিয়ে আসতে হবে। এরকম বিভিন্ন অংশ এক এক সাইট নেবেন, আপনারা করে দেবেন ইনশাআল্লাহ। এরপরে রয়েছে আরও ছোট ছোট যারা যতটুকু সামর্থ্য অনুসারে দান করতে পারেন সেই সামর্থ্য ভিত্তিক আপনারা দান করবেন। আপনাদের ছেলে দিতে হবে, মেয়ে দিতে হবে, তারা ওখান থেকে আলেম হবে। আপনাদেরই গড়া প্রতিষ্ঠান, সেখান থেকে যোগ্য আলেম সেখান থেকে তৈরি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ আপনাদের এই দানে অনুদানে মসজিদ গড়ে উঠেছে। এই মসজিদের এখন অনেক কাজ বাকি রয়েছে। এই মসজিদ সম্পর্কে মাঝে মাঝে আমার সাথে সভাপতি সাহেব কথা বলেন, আজকেও কথা হয়েছে। বিরাট আশা, বিরাট স্বপ্ন এই মসজিদের জন্য। এখানে সলাতের পাশাপাশি এলাকার লোকজন আপনারা চান, অনেকেই আকাঙ্ক্ষা করেন এখান থেকেও আলেম তৈরি হোক, এখান থেকে হাফেজ তৈরি হোক, এখানে কোরআনের জ্বলুক। সুতরাং আপনাদের যে যাত্রা, যে দৌড়, এটা কেবলমাত্র এই একতলা একটা মসজিদে সীমাবদ্ধ নয়। আপনাদের স্বপ্নটা, আকাঙ্ক্ষাটা অনেক বড়। স্বপ্নটা যদি বড় হয়, ইচ্ছাটা যদি বড় হয়, তাহলে গোল পর্যন্ত না পৌঁছতে পারলেও অন্তত তার পেনাল্টি বক্স পর্যন্ত, অর্থাৎ শেষ বারের নিকটবর্তী জায়গা পর্যন্ত আমরা যে পৌঁছতে পারবো, অর্থাৎ মঞ্জিল মাকসুদের নিকটে আমরা পৌঁছে যেতে পারবো। বাকিটা আমাদের
উত্তর পুরুষদের পরবর্তী প্রজন্ম যারা থাকবে, যুবশ্রেণী, তারা এসে সেগুলো করতে পারবে। কিন্তু আমাদের আকাঙ্ক্ষাটা, স্বপ্নটা বড় করে পেশ করতে হবে। সুতরাং এই মসজিদের জন্য আপনাদেরকে অনবদ্যভাবে কাজ করতে হবে। এখানে এমন না যে একতলা হয়ে স্থির হয়ে যাবে। এখানে মহিলারা নিচে বসতেছেন, মহিলারা যদি সঠিক পরিমাণে সবাই এখানে আসেন তাহলে নিচতলাতে পুরুষের জায়গা হবে না, মহিলাদের জায়গা দেওয়া কঠিন হবে। তখন আপনাদের দুতলা লাগবে, মাদ্রাসা করতে গেলে আরও উপরে তালা লাগবে। সুতরাং এই মসজিদটা যতটুকু ফাউন্ডেশন দেওয়া আছে, স্বল্পতম সময়ের মধ্যে ফাউন্ডেশন চূড়ান্ত পর্যন্ত নিয়ে সেই লক্ষ্যে এখানে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে মসজিদের পূর্ণ আবাদ এখান থেকে করতে হবে। মসজিদগুলো মূলত এমন নয় যেটা নামাজের জন্য তৈরি করা হয়েছে, খালি মানুষ আসবে, নামাজ পড়বে আর যাবে, এটাই কাজ শেষ, তা নয়। মসজিদ একটি ইসলামী রাষ্ট্রের একটি সামাজিক প্রতিষ্ঠান, মুসলিমদের সামাজিক প্রতিষ্ঠান। বিচার, তাদের যাবতীয় সমস্যা, তাদের যাবতীয় প্রয়োজন পূরণ করা এবং সমাজকে নির্দেশনা দিয়ে পরিচালনা করা, সমাজের মুখ্য উপাদানগুলো যেগুলো শিক্ষার মাধ্যমে আসে, যেগুলো কর্মের মাধ্যমে আসে, এই উপাদানগুলো এখানে তৈরি করা, এটা মসজিদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সেই দায়িত্ব আপনাদের এখান থেকে পালন করতে হবে, মসজিদকে সেইভাবে এগিয়ে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। নামাজের পরে আপনারা প্রত্যেকেই বসবেন চরশী হাবিবুন নাসাবের মাদ্রাসার জন্য। যারা এনেছেন তারা দিয়ে যাবেন, আনেননি বাড়ি থেকে নিয়ে আসবেন। আর যারা পরে দিবেন স্বীকৃতিপত্র এখানে লিখে, অর্থাৎ রসিদ দিয়ে আপনারা এখান থেকে যাবেন। আপনাদের কাছে আমি সেই উদ্যোগটা আহ্বান জানাচ্ছি, চরশী হাবিবুন নাসাবের মাদ্রাসার জন্য আহ্বান জানাচ্ছি, এই মসজিদটির জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে আমি আবার আসবো। আমি এখানে আপনাদের কাছে আছি, আলহামদুলিল্লাহ। এখন মাঝে মধ্যে আসার সুযোগ পাই। আপনারা সুন্দর করে এগিয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের দান, ইবাদত, বন্দেগী ডান হাতে কবুল করে নিয়ে সেগুলোর অগণন মর্যাদা দান করে ইহকালে আমাদের শান্তিময় জীবন, পরকালে জান্নাতি জীবন দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আমাদের পূর্বপুরুষগণ যারা ইন্তেকাল করেছেন সকলের কবরকে মনোবাদ করে দেন, সকলে আল্লাহুম্মা আমিন। আকুলি কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والف بين قلوبهم واصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم. اللهم لعن الكفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسلك ويقاتلون اولياءك. اللهم خالف بين كلمتهم وزلزل اقدامهم وانزل بهم بأسك الذي لا ترد عن القوم المجرمين يا ذا الجلال والإكرام يا ارحم الراحمين. اللهم اشف مرضانا ومرضى المسلمين. সকল আমিন বলেন। اللهم اشف مرضانا ومرضى المسلمين. اذهب الباس رب الناس واشف انت الشافي لا شفاء الا شفاؤك شفاء لا يغادر سقما. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. اللهم احفظنا من كل بلاء الدنيا ومصيبة الآخرة. اللهم أكثر مالنا وولدنا وبارك لنا فيما أعطيتنا. اللهم اغفر لنا ذنبنا واصلح لنا في دارنا وبارك لنا في رزقنا. اللهم اجعل أوسع رزقك علينا عندك من سننا وانقطع عمرنا. اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين. يا قاضي الحاجات يا رافع الدرجات يا دافع البليات يا حلال المشكلات يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. تعالوا عباد الله رحمكم الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.